ডিভিসি রাজ্য চরম সংঘাত। গতকাল 60,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি, রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ। ডিভিসিকে ফের কড়া মেল রাজ্য সরকারের। আরো একবার আপনাদেরকে জানাবো, ফের ডিভিসি রাজ্য চরম সংঘাত। কারণ গতকাল 60,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি, রাজ্যকে না জানিয়েই জল ছাড়ার অভিযোগ। ডিভিসিকে এবার ফের কড়া মেল রাজ্য সরকারের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ডিভিসিকে এই যে কড়া মেল করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এই মেলে মূলত কোন কোন বিষয় উল্লেখ রয়েছে? দেখো, প্রথমত ডিভিসিকে যে কড়া ইমেল করা হয়েছে সেখানে বলা হয়েছে এটা দুর্ভাগ্যজনক, বারবার ডিভিসিকে অনুরোধ জানিয়েও ডিভিসি সেই অনুরোধে সাড়া দিচ্ছেন না। দ্বিতীয়ত বলা হয়েছে যে অতীত অভিজ্ঞতায় দেখেছে ডিভিসি যে রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দেওয়ার অভিযোগ, এবং সেই কারণে কিন্তু রাজ্য ডিভিসি থেকে তার প্রতিনিধি তুলে নিয়েছিল। এই অতীত অভিজ্ঞতাকে ফের স্মরণ করে দিয়েছে রাজ্য সরকার ডিভিসিকে ইমেল করে, এবং সেখানে বলা হয়েছে গতকাল প্রায় 60,000 কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে, যা রাজ্যকে জানানো হয়নি, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই জল ছেড়ে দেওয়া হয়েছে। আর তা নিয়েই রাজ্যের তরফে যে ইমেল ডিভিসিকে করা হয়েছে সেখানে কড়া বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে রাজ্য বারবার বলছে যে তাদের সাথে আলোচনা করে জল ছাড়তে, সেখানে কেন আলোচনা না করে জল ছেড়ে দেওয়া হলো? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দামোদরের নিম্ন অববাহিকা অঞ্চলগুলি নতুন করে প্লাবিত হতে শুরু করেছে গতকাল রাতে, যে প্রায় 60,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ফলত যেখানে এমনিতেই টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক নদী বিপদসীমার কাছাকাছি, সেখানে কেন ফের ডিভিসি এত পরিমাণ জল ছাড়লো? এবং বলা হয়েছে ইমেল করে যে জল ছাড়ার পরিমাণ কমাতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যাতে তারা কথা বলেন, তার কারণ যেভাবে ডিভিসি জল ছেড়ে যাচ্ছে তাতে ক্ষতি হচ্ছে রাজ্যের, কিন্তু সেই ক্ষতির দায়ভার ডিভিসি নেবে না। যদিও এই ইমেলের প্রেক্ষিতে ডিভিসির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেশ, একদিকে আমরা দেখলাম দফায় দফায় ডিভিসির তরফ থেকে জল ছাড়া হচ্ছে, আর অন্যদিকে টানা বর্ষায় ক্ষতির মুখে মৃৎশিল্পীরা। চুঁচুড়ার ধরমপুরে মৃৎশিল্পীরা চিন্তায়, কারণ স্যাঁতস্যাঁতে আবহাওয়া, যার জেরে মাটি কিন্তু শুকোচ্ছে না। আর এর ফলে কি হচ্ছে? প্রতিমা তৈরির খরচ বাড়ছে, কারণ গ্যাস গান দিয়ে মাটি শুকোতে হচ্ছে। দুর্গাপুজোর আগে তাই চিন্তায় মৃৎশিল্পীরা। বৃষ্টি হচ্ছে, শুকাচ্ছে না ঠাকুর, কাজ লেট হচ্ছে করতে। ঠাকুর শুকাচ্ছি গ্যাস জেলে, তারপরে কাঠ কয়লা, আরো অনেক কিছু আছে, সেইগুলো দিয়ে ঠাকুর শুকানো হচ্ছে। ঠাকুর না শুকালে তো রং করা যাবে না, কোনো কাজই এগোবে না, খরচা অবশ্যই বাড়ছে। বৃষ্টিতে ড্যাম হয়ে যায় না, কাঁচা ঠাকুর ড্যাম হয়ে গেলেই নেমে যাবে, সব হাত নিচে নেমে যাবে, খারাপ হয়ে যাবে। টাইম প্রচুর লেগে যাচ্ছে এই বৃষ্টির জন্য, শুকাতে গিয়ে লেবারটা বেশি চলে যাচ্ছে। যে পরিমাণ খরচা সেভাবে তোলা যাবে না বছরে, খুবই খারাপ হাল। একদিকে আমরা দেখলাম মৃৎশিল্পীরা, তাদের মাথায় হাত, অন্যদিকে পুজো কমিটিগুলি তাদেরও মাথায় হাত, কারণ টানা বৃষ্টি, আর টানা বৃষ্টির জেরে দেখুন এভাবেই ডুবেছে মণ্ডপ তৈরির কাঠামো। জলমগ্ন ঘাটালের ছবি আপনারা দেখছেন। জলমগ্ন ঘাটালে দুশ্চিন্তায় পুজো কমিটিগুলি। ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড কার্যত প্লাবিত, 14 থেকে 15টি পুজো কমিটি তাই দুশ্চিন্তায়। জল কমলে হবে, নাহলে আর হবে না। এই পুজোর সময় এই ঝামেলাটা হয়েছে। হ্যাঁ, পুজোর সময় বারবারই তো হয়। কতবার এই নিয়ে বন্যা হলো? এই নিয়ে এটা 7 বার হলো। প্রবল বর্ষণের ফলে আবার পুনরায় কিন্তু আমরা ঘাটালের 12টা ওয়ার্ড আবার কিন্তু জলমগ্ন হয়েছে। একটা বিগ বাজেটের পুজো এবছর আমরা চেষ্টা করেছিলাম করার জন্য, মানুষের কাছে খুঁটি পুজোও করে নিয়েছিলাম, কিন্তু এমন একটা পরিস্থিতি, কোনো মতে মণ্ডপ যে বাঁধবো জলেতে, সেই বাঁধার পরিস্থিতিটাই তৈরি হচ্ছে না। যে জলটা শুকোলে তবে যে মণ্ডপ বাঁধার কাজ শুরু হবে, সেই কাজটাই আমরা এখনো পর্যন্ত কোনো কিছু করতে পারছি না। এত বড় মণ্ডপের জন্য অলরেডি সব বাজেটে মানে সবাইকে অলরেডি অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, লাইট থেকে, প্যান্ডেল থেকে, প্রতিমা থেকে, প্রত্যেককে অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। আমরা রয়েছি ঘাটাল পৌরসভার 6 নম্বর ওয়ার্ড চাউলি সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে। দেখতেই পাচ্ছেন এই যে বাঁশ দিয়ে কাঠামো তৈরি করা হয়েছে, অর্থাৎ মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু থমকে গিয়েছে কাজ, কারণ বন্যার জল প্লাবিত হয়েছে মণ্ডপ। এখন এই জায়গাতেই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রায় 1 জ্যাং থেকে 1 কোমর জল, আর জল এখনো কিন্তু বাড়ছে। কবে এই জল কমবে, কবে এই মণ্ডপ সজ্জার কাজ সম্পূর্ণ করা হবে, সেই নিয়েই কিন্তু দুশ্চিন্তায় পড়েছে পুজো কমিটিগুলি। শুধু ঘাটালের এই চাউলি নয়, ঘাটাল পৌর এলাকার বেশ কয়েকটি পুজো মণ্ডপই কিন্তু জলে ডুবে যাওয়ার জন্য সমস্যায় পড়েছেন, তার সাথে দুশ্চিন্তায় পড়েছেন পুজো কমিটিগুলি। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, ঘাটাল।
জলমগ্ন ঘাটালের ছবিটা আপনারা দেখলেন, আর এবার আপনাদের দেখায় মুর্শিদাবাদের আখেরিগঞ্জ। দেখুন মুর্শিদাবাদের আখেরিগঞ্জে সেখানে তলিয়ে গেল বিএসএফ এর আউটপোস্ট। পদ্মার জলস্তর বাড়ায় ভাঙন, বিপত্তি সীমান্তবর্তী আখেরিগঞ্জে। আর দেখুন নদীতে কিভাবে তলিয়ে গেল বিএসএফ এর আখেরিগঞ্জ আউটপোস্ট। পদ্মার জলস্তর বাড়ায় সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় ভাঙন। শামশেরগঞ্জ, লালগোলার পর এবার আখেরিগঞ্জে ভাঙন। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, কথাই আছে নদী পারে বাস, চিন্তা 12 মাস। আর সত্যি সেই চিন্তাই তো তাদেরকে কুকড়ে পুড়ে খাচ্ছে, কারণ কিভাবে তারা নিজেদেরকে বাঁচাবেন? প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ? না দেখো, এদের মধ্যেই বিএসএফ এর যে আউটপোস্ট, বিশেষ করে তোমার আগ্রিগঞ্জ এলাকাতে বেশ কিছু বছর ধরেই তোমার ভাঙন ক্রমাগত হয়ে থাকে, এবং এখানে যে পদ্মার যে জলস্ফীতি বাড়ার সঙ্গে সঙ্গে আজকে যে সীমান্ত এলাকার যে আউটপোস্টটা ছিল বিএসএফ এর, সেটা তলিয়ে যায়। যদিও বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কিছুটা দূরে নজরদারি দেওয়ার জন্য আবার দ্বিতীয় একটি আউটপোস্ট তৈরি করা হবে এবং সেখান থেকে সীমান্তের নজরদারি চালানো হবে। কিন্তু যেহেতু এই আউটপোস্টটা তোমাদের দীর্ঘদিন ধরেই ছিল এবং সীমান্ত নজরদারির জন্য বিশেষভাবে হঠাৎ করেই আজকে রাত্রি ভোরবেলা থেকে তোমার ওই এলাকাতে ভাঙন শুরু হয়, তারপরে সকালবেলাতে কিন্তু যে আউটপোস্টটা ছিল সেটা কিন্তু তলিয়ে যায় পদ্মা গর্ভে। একেবারেই আখেরিগঞ্জের ছবিটা তো আপনারা দেখলেন। আর দেখুন কিভাবে দামোদরের গ্রাসে বিঘার পর বিঘা জমি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ভাঙন, আতঙ্কে দামোদরের পাড়ের কয়েকশো পরিবার। বোল্ডার দিয়ে বাঁধানো ছিল নদী পার। নাগারে বৃষ্টি, আর নাগারে বৃষ্টির জেরে ভেসে গিয়েছে সেই বোল্ডারও। দামোদরের গ্রাসে বিঘার পর বিঘা জমি, গ্রাম ভেসে যাওয়ায় আশঙ্কায় স্থানীয়রা। নদী পার যে ছবি আপনারা দেখছেন, বোল্ডার দিয়ে বাঁধানো ছিল, কিন্তু তাতেও টিকলো না, অর্থাৎ নাগারে বৃষ্টির জেরে ভেসে গিয়েছে বোল্ডার। শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, স্থানীয়দের জন্য কোনো বিকল্প ব্যবস্থা? দেখো, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গলিতানপুর চরমানা এলাকা, এই এলাকায় গত এক সপ্তাহ ধরে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এবং শুধু তাই নয়, দামোদরের পার বাঁধানোর জন্য যে পাথর তার জাল দিয়ে বোল্ডার ফেলা হয়েছিল, সেই বোল্ডারও ধুয়ে গেছে এবং বিঘের পর বিঘে জমি জলের তলায় চলে যাচ্ছে। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে। আজকেও সেচ দপ্তরের একটি দল সেই এলাকায় গিয়ে ভাঙন রোধে কি করণীয় তা খতিয়ে দেখছে। জেলা শাসক আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব এই ভাঙন রোধের কাজ করতে হবে, কারণ এলাকার বাসিন্দারা বলছেন যে যেভাবে আগ্রাসী ভূমিকা নিয়েছে দামোদর, তাতে কিন্তু তাদের বসবাস, তাদের বসত বাড়ি সবই ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে জেলা প্রশাসন খতিয়ে দেখছে কিভাবে এই ভাঙন মোকাবিলা করা যায়। প্রত্যেক বছর যখন বর্ষা আসে তখন এই নদীর পাড় প্রচণ্ড আকারে ভাঙে। ওখানটায় আমাদের বালির বাঁধ দিয়ে কিছুটা হলেও চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী থাকছে না। বিডিও সাহেব এসেছিলেন, উনিও এসে এটা দেখেছেন। আগে একটা রেসবার টাইপের দেওয়া ছিল, সেখানে কিছুটা শালবল্লী বা পাথর দেওয়া ছিল, কিন্তু অনেক দিনের পুরনো হয়ে যাওয়ার কারণে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এবং সেটা এখন নদীগর্ভে চলে গেছে। নদী যা ভাঙন শুরু হয়েছে, আর ভাঙতে ভাঙতে মনে হয় থাকবে বলে মনে হয় না। আমাদের নিজেদের বাসস্থানে থাকবার জায়গা থাকবে না। অনেক জমি চলে গেছে আমাদের, 1.5-2 বিঘে তুমি সামনে যা ছিল, তারও আগে অনেকের সম্পত্তি ছিল, সবই চলে গেছে। আতঙ্কে নদীর গর্ভে কখন চলে যাবো কখনো ঠিক ঠিকানা নেই, কোথায় যাবো ছেলে মেয়ে নিয়ে সব। আমরা চাইছি নদীটা বেঁধে দিলে আমরা চাইলে ঘর বাড়ি নিয়ে থাকতে পারবো, নাহলে থাকার জায়গা নেই আমাদের। অনেক জায়গাতে ইতিমধ্যেই ইরিগেশন দপ্তর থেকে ব্যাংক এন্ড প্রোটেকশনের কাজগুলো হয়েছে, কিন্তু অতিবৃষ্টির জন্য, টানা বৃষ্টির জন্য অনেক জায়গাতে ভাঙন হচ্ছে। অলরেডি ইতিমধ্যে ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করছে কিভাবে তাড়াতাড়ি এই পরিস্থিতির মধ্যে কি করে ভাঙন বন্ধ করা যায়, সেদিকে ওদের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।